قد أرسلنا نوحا إلى قومه فقال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره إني أخاف عليكم عذاب يوم عظيم قال الملأ من قومه إنا لنراك في ضلال مبين قال يا قوم ليس بي ضلالة ولكني رسول من رب العالمين أبلغكم رسالات ربي وأنساه لكم واعلموا من الله ما لا تعلمون أوعجبتم أن جاءكم ذكر من ربكم على رجل منكم لينذركم ولتتقوا ولعلكم ترحمون فكذبوه فأنجيناه والذين معه في فلك أغرقنا الذين كذبوا بآياتنا إنهم كانوا قوما عميق الحمد لله والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نحمده ونصلي على رسوله الكريم সম্মানিত বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আমরা সাপ্তাহিক এই প্রোগ্রামে আবার আপনাদের সাথে আমরা একসাথে হয়েছি আল্লাহ এর পবিত্র রমজানের মধ্যে আমাদের এই প্রচেষ্টাকে কবুল ফরমাক এবং আমরা আমাদের জীবন পরিচালনার জন্য আল্লাহর কোরআন থেকে কিছু হেদায়েত আমরা শুনি আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করেন আমাদের আজকে আলোচনা 56 নম্বর আয়াত থেকে আমি 55 নম্বর আয়াতটা পড়েছি এই জন্য যে সেখানে আমাদের জন্য এমন কিছু শিক্ষা আছে যা আমাদের রিপিট হওয়া দরকার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া ইন্নাহু লা ইউহিব্বুল মুতাদিন তোমরা ডাকো আল্লাহকে ডাকো রাব্বাকুম তোমাদের প্রভুকে তাদাররুআন ওয়া খুফিয়া খুব বিনতভাবে এবং খুব সঙ্গোপনে ইন্নাহু লা ইউহিব্বুল মুতাদিন আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে ভালোবাসেন না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রার্থনা করার নিয়ম নীতি শিক্ষা দিচ্ছেন এবং সেই নিয়ম নীতি যার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায় এটাই আমাদেরকে বুঝতে হবে যখন আল্লাহ কোনো কিছু আমাদেরকে দিতে চান তখন সেটা পাওয়ার রাস্তাটা তিনি বলেন তিনি আমাদেরকে হেদায়েত দিতে চান এই জন্য তিনি শিক্ষা দিয়েছেন তোমরা আমার কাছে দোয়া করো এইভাবে যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম তার মানে সে আল্লাহকে আমরা পাবো যদি সেইভাবে সে আল্লাহকে আমরা ডাকি এটাই বাস্তব এখানেও আল্লাহ আমাদের প্রতি দয়া করতে চান করুণা করতে চান সেই জন্য তিনি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন কিভাবে আমরা আল্লাহকে ডাকবো তিনি বলছেন অত্যন্ত আন্তরিকতার সাথে এবং সঙ্গোপনে আল্লাহর কাছে দোয়া করো যেন এই দোয়ার ভিতরে আর কেউ না থাকে অন্তরের অন্তঃস্থলের খবর সে আল্লাহর কাছেই বলতে হবে যে আমার সব প্রবলেম সমাধান করতে পারে গোপনে যেমন আল্লাহ বলছেন তুমি আল্লাহকে অন্তরে স্মরণ করো তখন আল্লাহ তোমাদেরকে স্মরণ করেন এখানে কিছু ঘটনা এরকম আছে প্রথমে তো মানে মক্কার লোকেরা একবারই সাহাবী যারা ছিলেন একবারই মানে এরকম পর্যায়ে চলে গেছিলেন না যেটা শেষ পর্যায়ে আমরা তাদেরকে দেখি তারাও তো ওই সমাজের মানুষ কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পর তিলে তিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষার মাধ্যমে তাদের সেই ডেভেলপমেন্ট হয়েছে মানুষ আল্লাহকে ডাকতো এবং এই কাবার ঘরে যে তারা ইবাদত করতো তওয়াফ করতো চিৎকার করে তারা বলতো আল্লাহকে ডাকতো আল্লাহকে খুব জোরে জোরে তখন আল্লাহর রাসূল বলছেন তোমরা নিজেদের নফসের উপর দয়া করো তোমরা তো এমন কাউকে ডাকছো না যিনি বধির বা যিনি অনুপস্থিত যাকে যিনি শুনতে চান না তিনি তো এমন এক সত্তা যে তোমার অতি নিকটে
এবং তিনি সবকিছু শুনছেন। সুতরাং সেখানে জোরে ডাকার তো কোনো প্রয়োজন নাই। অত্যন্ত কাকুতি মিনতি এবং অনুনয় বিনয়ের সাথে দোয়া করবে এবং সেই দোয়া খুব নত, সংযত, সংগোপনে এমন প্রার্থনা জানাবে যে তুমি শুধু আল্লাহর কাছেই বলছো এবং আল্লাহর যে তৌহিদ, সেই তৌহিদকে সামনে রেখে। আমরা আজকের ইবাদত বন্দেগী তো অনেক রিয়া করি এবং রিয়া আসলে মানে দেখানোপনা, এটা আমাদের সমস্ত আমলকে নষ্ট করে দেয়। ধর্ম কিছু পালন করলে সেই তার প্রকাশ আমরা বিভিন্নভাবে প্রকাশ করতে থাকি। কেউ যদি হজ করে আসে, বিভিন্নভাবে তিনি যে একজন হাজি হইছেন, হজ করতে গেছেন, সেই কথাটা সমাজে বারবার মানুষের কাছে আওড়াইতে থাকে। যে কথাটা আমি বলছি, অনেকে তো নামের এক আলহাজ লেখে এবং বিয়ে শাদী দলিল দালাল যত কিছু লেখে তার ভিতরে সে প্রমাণ দেয় যে তিনি বিরাট বড় একটা কিছু করে ফেলছেন। কেউ যদি হাফেজ হয়, তিনি হাফেজ, এই কথার প্রচার যতভাবে করার সব রকম ভাবেই করে। আমরা দেখি যে কেউ যদি তাহাজ্জুদের নামাজ পড়ে তাহলে প্রকাশ করে বিভিন্নভাবে, রাতের বেলা উঠছিলাম, এই করলাম সেই করলাম, হজে গেলাম, এই দেখলাম ওই করলাম। এই সমস্ত গল্পের পিছনে, একটা মুখরোচক কথার পিছনে অন্তরের একটা মানে পরিতৃপ্তির, এই পরিতৃপ্তি ভালো পরিতৃপ্তি না, এটা হলো শো আপ করার পরিতৃপ্তি। সাহাবীদের জীবন আমরা গত সপ্তাহে আলোচনা করেছি যে তারা এরকম ছিল যে তারা যদি মুখস্থ করতেন, মানে হাফেজ হইতেন, এটা প্রকাশ তো করতেনই না এবং দীর্ঘক্ষণ রাত্রের বেলা অন্ধকারে তারা নামাজ পড়তেন। এমনকি কোনো মেহমান যদি আসে তাইলে সে মেহমান টের পেত না, তাকে খাওয়ানো পাওয়ানো ঠিক মতো শোয়ানোর পর তারপরে তাদের যখন সময় হইতো তখন তারা উঠে যেতেন। এবং সাহাবীদের ই ছিল এরকম যে তারা গোপনে সংগোপনে ফিস করে দোয়া করতেন। এই জন্যই আল্লাহ বলতেছেন তোমরা ডাকো সেইভাবে, ইন্নাহু লা ইউহিব্বুল মুতাদিন। এর অর্থ যে যারা সীমা লঙ্ঘন করে আল্লাহ তাদেরকে পছন্দ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে কিছু এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে শিক্ষা দিয়েছেন তার প্রকাশ তিনি এইভাবে করেছেন যে তাদের ভিতরে এমন একটা স্ট্যাটাস তৈরি হয়েছে যে তারা খুব পজিটিভ কথাবার্তাই বলতেন। সীমা লঙ্ঘন ইবাদতের ব্যাপারে অনেক রকম উদাহরণ দেখা যায়। এক ব্যক্তি দোয়া করতেছে আল্লাহর কাছে জান্নাতের বিভিন্ন নিয়ামত সম্পর্কে বলতেছে যে হে আল্লাহ, ওখানকার যে রেশমি বস্ত্র, যখন তখন মানুষের চিন্তাধারা যেমন ছিল তার থেকে আমি তা পাওয়ার জন্য দোয়া করছি। জাহান্নাম হতে দোয়া করছি, জাহান্নামের শৃঙ্খল বেরি থেকে অশ্রী চাই। তখন বললেন যে না, তুমি প্রার্থনা করতে যে সীমা লঙ্ঘন করো না, বরং তুমি ডাকো আল্লাহকে, অদু রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়াতান। এটুক বলাই যথেষ্ট, হে আল্লাহ, আমি আপনার কাছে জান্নাত এবং জান্নাতের নিকটবর্তীকারী কথা ও কাজের জন্য প্রার্থনা করি। এইটুক বলাই যথেষ্ট। এক তাবি দেখতেছেন যে তিনি তার ছেলেকে দোয়া করতে শুনলেন। সে দোয়া করতেছে এইভাবে, হে আল্লাহ, আমি জান্নাতের ডান দিকের সাদা প্রাসাদটা আমি চাই। তখন তিনি তার ছেলেকে বললেন, আল্লাহর কাছে শুধু জান্নাতের প্রার্থনা করো এবং শুধু জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। এত এটা চাও সেটা চাও, তুমি তো জানোই না যে সেখানে আসলে, এটা আমার কথা, যে সেখানে কি আছে সেটা সম্পর্কে তো তোমার কোনো আইডিয়াই নেই, তোমার জানাই নেই। কারণ মানুষ কল্পনাই করতে পারে না যে মা উকফিলাকুম ফিল জান্নাত, মানে আমাদের চোখের আড়ালে আল্লাহ কি জিনিস তৈরি করছে এটা কোনো মতে মানুষ কল্পনাই করতে পারে না। বিয়ন্ড আওয়ার ইমাজিনেশন, উই ক্যানট থিঙ্ক ইভেন। না শাস্তির ব্যাপারে আমাদের কল্পনায় আমরা ধরে নিয়ে আসতে পারি যে শাস্তি কি রকমের হইতে পারে, না আল্লাহর এই নিয়ামতের ব্যাপারে আমাদের সেই রকম আইডিয়া থাকতে পারে। কারণ জান্নাত জাহান্নামের ব্যাপারটা দুনিয়া থেকে সম্পূর্ণই আলাদা। নিয়ামত যেমন সীমাহীন, শাস্তিও
যা মানুষ কল্পনা করতে পারে না। দুনিয়ার শাস্তি মানুষ সেইভাবে দিতে পারে না। কিছুদিন দেওয়ার পর মানুষ আসলে টায়ার্ড হয়ে যায়। কিন্তু আল্লাহ যে ফেরেশতাদেরকে তৈরি করে রেখেছেন তাদের কাজই এটা। যুগ যুগ বছর বছর কোটি কোটি বছর দেখে সেই জিনিস চলতে পারে। এরপরে আজকের যে আলোচনা যেখান থেকে বলছি খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস এই 56 নম্বর আয়াতে বলছেন ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার শান্তি শৃঙ্খলা স্থাপনের পর ওতে বিপর্যয় সৃষ্টি করো না। ওয়াদউ খাউফান ওয়া তামামা ওয়া তামাআন, আল্লাহকে অন্তরে ভয় ভীতি এবং সেই সাথে তামাআন আশা আকাঙ্ক্ষা সহ ডাকো। ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন, আল্লাহর রহমত মানে মুহসিন সৎকর্মশীল বান্দাদের অতি নিকটে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে যে বলছেন দুনিয়ায় শান্তি শৃঙ্খলা স্থাপনের পর এতে আর বিপর্যয় শৃঙ্খলা সৃষ্টি করো না। কারণ শান্তি এবং নিরাপত্তা এটা মানুষের ন্যাচারাল ডিমান্ড এবং এটাই চলার কথা ছিল। প্রথমেই মানে বর্তমান বিশ্বের যে সমস্ত সাহিত্য বা একটা চিন্তাধারা যেই রকম আছে, ইসলাম ঠিক এরকম না। ইসলামের ব্যাপারটা একটু অন্যরকম ছিল। মানে বিজ্ঞান, সায়েন্স, ডারউইন এদের কথাবার্তা যা ঠিক ইসলাম তা না। এরা যেটা এটাও থিওরি, ইট ইজ নট এ ল। তারা বলতে চায় যে মানুষ খুব নিচু প্রকৃতি থেকে ডেভেলপ করতে করতে এই পর্যায়ে আসছে, কিন্তু ইসলামের এই কথাটা ঠিক তার বিপরীত। এখানে যে আল্লাহ বলছেন মানে পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না, অর্থাৎ পৃথিবীর যে পরিচালনা সিস্টেম এই দুনিয়ার যেটা চলার এর ভিতরে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। মানুষ যখন এক আল্লাহর দাসত্ব না করে যখন অন্যের দাসত্ব করে, মানুষ যখন আল্লাহর দেওয়া সেই মানে সেই যে নির্দেশনা হেদায়েত গ্রহণ না করে মানে এই সমাজ মানে যে সমস্ত মানে নৈতিকতা ধ্বংসকারী যে সমস্ত সিস্টেমকে তারা ডেভেলপ করেছে এগুলি যখন গ্রহণ করে, তখন আসলে দুনিয়ার বুকে বিপর্যয়ের সৃষ্টি হয়। আমি আপনাদেরকে বলি, আপনি কল্পনা করেন তো দেখি যে আল্লাহর প্রত্যেকটা জিনিসের একটা সুন্দর সিস্টেম আছে, তার ভিতরে কিভাবে বিপর্যয়ের সৃষ্টি হয়। এই সমাজটার ব্যবস্থাপনা দেখেন। ফ্রান্স, দেখেন আপনারা আমেরিকায় থাকেন, আমি আপনাদেরকে বলি ইউরোপের যে অবস্থা তার চেয়ে আমেরিকা অনেক ভালো আছে। সেখানকার অস্থিরতা সীমাহীন। আমি নিজে ফ্রান্সে নিজের চোখে মানে কি বলবো রেল স্টেশনে যে চিত্র আমি দেখেছি, আমেরিকায় যদি এটা হয় তাহলে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যাবে ছেলে আর মেয়ে, যুবক যুবতীদের যে সমস্ত কাজ কারবার। এবং সেখানকার রেজাল্টটা কি, 60% সন্তান এখন যারা এই মুহূর্তে যারা আছে তার 60% হইল বিবাহ বহির্ভূত প্রোডাক্ট। এবং কিভাবে বিপর্যয় সৃষ্টি করে, একটা সন্তান দুনিয়াতে আসার পর তার যে কেয়ার করার মানুষ দরকার ছিল তার থেকে তারা বঞ্চিত হয়। বাবা মায়ের আদর যে কত কঠিন, কত মহব্বতের একটা জিনিস, তার থেকে তারা বঞ্চিত হয়। বাবার তো খবরই নাই। মা হয়তো কিছুদিন একটু নারীর টানে তার দিকে তাকায়, পরবর্তীতে শেষ পর্যন্ত তার দায়িত্ব নিতে হয় সরকারের। আবার সেই একই কথা তার রিটার্ন করে বৃদ্ধ বয়সে, যখন তার আর দেখার কেউ থাকে না, তখন তার জন্য এন্ড আপ হয় আপনি বলতে পারেন সেই ওল্ড হোমে। এবং তার অভিজ্ঞতা যে কত খারাপ এটা আমরা কল্পনাই করতে পারি না। আল্লাহর যে সিস্টেম, সেই সিস্টেমটা এরকম ছিল না। আদম আলাইহিস সালাম তার সন্তান সন্ততি থেকে শুরু করে একটা
ন্যাচারাল যে জিনিসটা হওয়ার কথা ছিল সেটাই চলছিল, কিন্তু একটা পর্যায়ে এসে সেটা মানুষ চলতে দেয় নাই, এবং চলতে না দেওয়ার কারণে তারা যে সুখী হয়েছে সেই কথাটা কিন্তু মোটেই না। তারা নিজেদের বিপর্যয়ে তারা নিজেরা ডেকে আনছে। সমাজের বুকে এখনো আপনি দেখেন, আমরা আমাদের ছেলে বয়সে আমাদের ব্যাপারে আমরা যেরকম সমাজটাকে দেখেছি, বিশ্বাস করেন সেই সমাজটা বদলে ফেলছে। মানুষ তার নফসের মানে দাস এই পর্যায়ে চলে গেছে যে ভালো মন্দের যে মাপকাঠি সেটা পর্যন্ত সে চেঞ্জ করে ফেলছে। এই দুনিয়ার ব্যবস্থাপনা আসলে সুস্থই ছিল, কিন্তু মানুষ যখন সে আল্লাহকে ভুলে দুনিয়ার কোনো মানুষকে প্রভু মনে করে, তখন তার ভিতরে যে বিপর্যয়ের সৃষ্টি হয় তার বহিঃপ্রকাশ আমরা দেখি। সে মানুষের জীবনের উপর এরকম অত্যাচার নির্যাতন নিজের স্বার্থে করে যে অন্য মানুষের জীবন মানে খুব কঠিন হয়ে দাঁড়ায়, তা আমরা দেখি। সুস্থ সবল মানুষকে অসুস্থ করে ফেলে, তারা তাদেরকে দুনিয়ার এই জীবনে চলাটা তাদের জন্য এত কঠিন অবস্থার সৃষ্টি করে ফেলে। এটা বিভিন্ন ভাবে ফ্যামিলি একটা মানে একটা মানে স্ট্রাকচার। মানব ইতিহাসের সর্বপ্রথম সোসাইটি যাকে বলে একটি ছেলে একটা মেয়ে, প্রত্যেকের অধিকার আছে এবং আল্লাহ সেই অধিকার নির্ধারিত করেছেন যে ফিমেল কতটুকু যাবে, মেল কতটুকু যাবে, বাবা কতটুকু যাবে, মা কতটুকু যাবে, হাজব্যান্ডের রাইট কি, স্ত্রীর রাইট কি। এখানে যদি একজন আরেকজনের উপর জুলুম করে, শয়তান তাকে হয়তো মনের ভিতরে কিছুটা আনন্দ দেয় যে জুলুম করতেছে, মজাই লাগে আরেকজনের উপর জুলুম করতে, কিন্তু আলটিমেট সেখান থেকে সুখ শান্তি পালায় যায়, থাকে না। ইভেন আমরা দেখি দয়া এবং সহানুভূতি, মহব্বত এবং ভালোবাসা, মার্সি যখন রিপ্লেস করে আমার রাইট কি, আমার অধিকার কি, তখন সেখানে একটা মেকানিক্যাল লাইফ হয়ে যায়, তার ভিতরে থাকে না। আমি বলবো এখানকার লাইফ স্টাইল দেখেন, আপনি আমার বাংলাদেশের গ্রামে গঞ্জে যান, দেখবেন সেই বুড়া বুড়ি, এখন আর কোনো কাজ নাই, ছেলেমেয়েরা অন্য কাজ করে, কিন্তু আর এই বুড়া এই বুড়ি একজন আরেকজনকে তারা থাকতে পারে না, নিজের পানি নিজে আনতে পারে না, তারপরও পানি এনে দেয় উজু করার জন্য। নিজের বিছানা নিজে শটান করতে পারে না, কিন্তু তারপরে নিজে বিছায় দেয়। বুড়াকেও দেখবেন এই বুড়া বয়সী বুড়ির মাথায় তেল দিয়ে দেয় গোসল টোসল করার পর। আমি জানি না আপনাদের চোখে পড়ছে কিনা। এর ভিতরে যে কত বড় প্রশান্তি, এইটা এরা বুঝে নাই। বর্তমান জমানায় এই নিজস্ব অধিকার বা রাইট, এর ফলে তারা আসলে সমাজের বুকে বিপর্যয় সৃষ্টি করেছে। এটা কি বিপর্যয় না যে নর্মাল একটা ফ্যামিলি লাইফ থেকে মানুষকে এমন এক পর্যায়ে নিয়ে গেছে যে পশুত্বের পর্যায়ে নিয়ে আসছে। পশু আর মানুষের পার্থক্য থাকলো না, প্রয়োজন মিটানোর পর যার দিকে সে চলে গেল এবং তার কোনো দায় দায়িত্ব সে নিল না। পশু এরকম না, সত্যিকার আমরা দেখি, পাখির দিকে তাকায় দেখেন, পাখি যতদিন পর্যন্ত আমাদের এই বাসার এই বারান্দায় একটা পাখির বাসা আমাদের চোখের সামনে তৈরি করলো, ডিম দিল, সেই পাখিটার বাচ্চা ফুটলো, মা পাখি আর বাবা পাখি এই দুইজন পরস্পরের যে সহযোগিতা আমরা জানালার ফাঁক দিয়ে আমরা দেখতাম। একজন পালায় দৌড়ে যাচ্ছে, কোত্থেকে একটা ছোট পোকা নিয়ে দৌড়ে আসতেছে, তখন যিনি বসে আছেন সেই পাখিটা উড়ে গেল, সে তাকে খাওয়াইলো, তারপর তাকে গরম করতে বসলো। এর আগেও যখন এই পাখির বাচ্চা ফুটানোর প্রয়োজন ছিল, দেখতাম আমরা অল্টারনেট কিভাবে তারা সেটাকে হ্যাচিং করে তা দেয়। সে তা দিয়ে তো বাচ্চা ফুটলো, তারপরেও একটা পর্যায় পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত সেই বাচ্চাটা নিজে
তার আহার সংগ্রহ করতে পারে না, উঠতে না পারে, ততদিন পর্যন্ত কতদিন, ইভেন আমরা এক পর্যায়ে প্রথম দিকে পালাইতো, কিন্তু শেষে যখন বেবি হয়ে গেল তখন কাছে দাঁড়ায় থাকলেও তার এতটা মহব্বত ভালোবাসা যে নিজের জীবনকে রিস্ক নিয়ে সে তার বাচ্চাকে রক্ষা করার জন্য সে চেষ্টা করত। এটাই ছিল ন্যাচারাল। এই ন্যাচারাল জিনিসটাকে আনন্যাচারাল করে ফেলা হয়, যার কারণে বিভিন্ন রকমের বিপর্যয় সৃষ্টি হয়। সে কথাটা আল্লাহ এখানে আমাদেরকে বলছেন। এখানে বলছেন যে নবী যে আসছেন, হযরত আদম আলাইহিস সালাম যে আসছেন এবং তার বংশধর যারা ছিল, তাদের ভিতরে কোনো বিদ্রোহাত্মক এই সমস্ত কাজ কারবার ছিল না। ছিল আস্তে আস্তে যখন শুরু হয়, আমরা দেখি হাবিল কাবিল স্বার্থ নিয়ে যখন নিজেদের ভিতরে মানে একজন অন্যায়ভাবে আরেকজনকে চায়, তখন সে বিপর্যয়ের সৃষ্টি হয়। আমরা এই কথাটা যাতে খুব ভালো করে জানি, আল্লাহ যে এখানে বলছেন যে এই সুস্থ সবল মানে এই একটা নরমাল যে জিনিসটা হওয়ার কথা ছিল, সেটাতে তোমরা ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা, অর্থাৎ দুনিয়ার এই সুস্থ পরিবেশ বহাল করার পর আল্লাহ বহাল করেছেন, সেখানে তোমরা বিপর্যয়ের সৃষ্টি করো না। এই কথাটা তিনি এই জন্যই বলছেন যে সিস্টেমের বাইরে যাইও না। প্রত্যেকটা জিনিসের যে সিস্টেম, সেই সিস্টেমের বাইরে গেলে যে বিপর্যয়ের সৃষ্টি হয়, তার বাস্তব চিত্র আমরা বিভিন্নভাবে দেখি। তার কিছু উদাহরণ আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে এই কথাগুলি তুলে ধরেছেন। এর আগে আমরা দেখেছি যে যে আয়াতটা ছিল, তার আগে আমরা দেখেছি যে আল্লাহ তার ব্যাপারে বলছেন যে ইন্না রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি ফি সিত্তাতি আইয়াম সুম্মা ইসতাওয়া আলাল আরশি ইউগশিল লাইলান নাহারা ওয়া ইয়াতলুবুহু হাসীসা ওয়াশ শামসা ওয়াল কামারা ওয়ান নুজুমা মুসাখখারাতিন বিআমরি। এরপর কি বলেন? আলা লাহুল খালক ওয়াল আমর। আমরা এর আগের দিন আলোচনা করে আসছি, সৃষ্টি যার, আইন তার। তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন, বড় বরকত আলা, বরকতের মালিক সে আল্লাহ। সুতরাং সৃষ্টি যার, আইন তার, নির্দেশ তারই ছিল। সেটার উপরে যখন মানুষ সেই সার্বভৌমত্ব ক্ষমতার দাবিদার হয়ে পড়ে, তখন যে বিপর্যয় সৃষ্টি হয়, সেই বিপর্যয় সৃষ্টির কথা এখানে আল্লাহ বলছেন। আমরা দেখি যে এই সভ্যতা, এই সিভিলাইজেশন সম্পর্কে যে ধারণা বর্তমান সময়ের মানুষ মনে করে যে একটা বিকৃতি, একটা অসভ্যতা, একটা বর্বরতার যুগ থেকে জীবনের সূচনা হয়েছে, এটা আসলে ভুল। বরং কোরআন বলছে না, মানুষের জন্ম আলোর মধ্যেই ছিল। হযরত আদম আলাইহিস সালাম একজন নবী ছিলেন, কিন্তু পরবর্তীতে এই মানুষরাই যখন শয়তানের নেতৃত্ব, এটা যারা এই আল্লাহর আইনকে পরিবর্তন করে নিজেরা মানুষের উপর জুলুম করে, তারা আসলে শয়তানের আইনকে পরিবর্তন করে। তাই আমি বলবো যে শয়তানকে যখন নেতা গ্রহণ করে, তখন পুনরায় সেই আলোতে থাকার মানুষগুলি আবার অন্ধকারে প্রবেশ করে এবং সুস্থ সবল জীবন যেটা ছিল তার ভিতরে বিপর্যয় সৃষ্টি করে। তারপর আল্লাহ তার নবীকে পাঠান এটাকে আবার সুস্থ করার জন্য। আমরা বলবো যে যে সুখ শান্তি আমরা আমাদের ছোটবেলায় দেখেছি, বিশ্বাস করেন সেই জিনিস এখন আমাদের ভিতরে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ এখানে এর পরে যে কথাটা বলতেছেন, আবারও বলছেন ওয়াদুক খাউফান ওয়া তামাআন ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন, যে তোমরা আল্লাহকে ডাকো ভীতি এবং আশা সহকারে, নিশ্চিতই আল্লাহর রহমত সৎ লোকদের কাছে আছে। উপরে যেই আমরা এতক্ষণ যে বিপর্যয়ের কথাটা বললাম, অর্থাৎ এটার সৃষ্টি হয় মানুষ যখন আল্লাহকে ছেড়ে দিয়ে অন্যকে গার্জিয়ান মনে করে, অভিভাবক মনে করে, উনি মনে করে, তার মানে কার্য সম্পাদনকারী মনে করে, তখন যখন ডাকে আল্লাহকে বাদ দিয়ে তাকে ডাকে, এটা অসুস্থতা।
সুস্থতা আবারও তিনি এখানে বলছেন সুস্থতা ছিল সেই তাদাররুয়ান ও খুফিয়ান, সে আল্লাহকে ডাকা, যেটা তিনি বাদ দিয়ে দিছে। এখানে দুইটা কথা আছে, একটা হলো ভীতি এবং আরেকটা হলো আশা। আমাদেরকে ভয় করতে হইলে একমাত্র আল্লাহকে ভয় করতে হবে, এটাই ভীতি। এবং দুনিয়ার কারো কাছে যদি আশা করতে হয় তাহলে রং। আমাদেরকে আশা পোষণ করতে হলে সে আল্লাহর কাছে করতে হবে। মানে এইভাবেই এই অনুভূতি নিয়ে আল্লাহকে ডাকতে হবে যে তিনি আমার ভাগ্য পুরোপুরি তার করুণার উপর, তিনি আমার ভালো এবং মন্দ করতে পারেন। আমার সৌভাগ্য, আমার দুর্ভাগ্য, আমার সাফল্য, আমার মুক্তি একমাত্র সেই আল্লাহর ইচ্ছার উপর নির্ভর করে। যদি আমি সে আল্লাহর সাহায্য থেকে বঞ্চিত হই তাহলে আমার ধ্বংস অনিবার্য, কোথাও যাওয়ার সুযোগ আমার নাই। এটাই হলো বাস্তবতা। একদিকে ভয়, আল্লাহকে মানার মতো মানা, যে তিনি আমাকে এমন শাস্তি দিতে পারেন আর তার মানে তার বন্ধনের ভিতরে আমি এমন ভাবে রয়েছি যে সেখান থেকে বাইর হওয়ার কোনো সুযোগ নাই। আবার সেই সাথে তামান, অর্থাৎ আমার যদি কিছু পাওয়ার থাকে তাহলে সেটাও আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দিতে পারেন, অন্য কেউ আমাকে সেই জিনিস দিতে পারেন না। এই কথাটা আমাদেরকে বুঝতে হবে। এর পরবর্তী আয়াতটা আল্লাহ বলছেন ওয়াহুয়াল, এক উদাহরণ দিয়ে আল্লাহ বুঝাচ্ছেন, ওয়াহুয়াল্লাযী ইউরসিলুর রিয়াহা বুশরাম বাইনা ইয়াদাই রাহমাতিহি। আল্লাহ এই বাতাসকে, এই বায়ুকে নিজের অনুগ্রহের অর্থাৎ বৃষ্টির পূর্বেই পাঠায়। হাত্তা ইজা আকাল্লাত সাহাবান ফিকালান সুকনাহু লিবিলাদিন মাইয়িত, অর্থাৎ এই মেঘমালাকে বহন করে নিয়ে যায় বাতাস ওই মৃত ভূখণ্ডের দিকে, চালায় নিয়ে যায়। মৃত ভূখণ্ড অর্থাৎ সেই ব্যারেন ডেজার্ট এলাকায়। ফাআনজালনা বিহিল মাআ, তারপর তিনি সেখানে বৃষ্টি বর্ষণ করেন। ফাআখরাজনা বিহি মিন কুল্লিস সামারাত, সেখানে বিভিন্ন রকমের ফল ফুলাদি তিনি উৎপন্ন করেন। এই কথাটা বলার পর তিনি বলছেন কাযালিকা নুখরিজুল মাউতা লাআল্লাকুম তাযাক্কারুন, এইভাবে মৃত্যুর অবস্থা থেকে বের করে আনেন তিনি, আশা করা যায় তোমরা শিক্ষা গ্রহণ করবে। আল্লাহ এখানে জীবনের সাথে এই বৃষ্টির একটা উদাহরণ আমাদের সামনে তুলে ধরেছেন। পানি জীবন। আমরা দেখি বিশেষ করে যাদের সামনে এই কথাগুলি বলা হয়েছে এবং আমাদের সামনেও, যে বৃষ্টি কতটা ইম্পর্টেন্ট একটা জিনিস এই জমি পুনরায় গ্রিনারিজ হওয়ার জন্য। আল্লাহ বলছেন যে কোটি কোটি হাজার হাজার টন পানি আল্লাহ একটা সিস্টেম, সোলার এনার্জির মাধ্যমে সমুদ্র থেকে উত্তোলন করে। আমি বললাম হাজার হাজার টন, সামান্য না। এমন এক ব্যবস্থাপনা, সেটা বাতাসের ভিতরে মানে পানি কণা হিসাবে উঠতে থাকে। আল্লাহর এক সিস্টেমে সেটা ওই এলাকায় নিয়ে যায় যেখানে বৃষ্টি হয় নাই, এবং সেখানে সেই বৃষ্টি তিনি বর্ষণ করেন, অফুরন্ত বৃষ্টি। কালকে আমাদের এখানে বৃষ্টি হয়েছে আলহামদুলিল্লাহ। সকালবেলা আমরা আমার বাগান আছে, এখানে যাই দেখি কি সুন্দর গাছগুলি মানে মানে নতুন পাতা মেলছে, এক রাত্রি মনে হইলো এরকম। মানুষের জীবনটাকে আল্লাহ সেই জিনিসের সাথে তুলনা করেছেন। কিন্তু এর পরবর্তী যে আয়াতটা আল্লাহ বলতেছেন, মানে মানে বৃষ্টি দিয়ে মানুষের এটাও তুলনা করেছেন যে এই মাটিতে পড়ে থাকার পর একদিন মানুষকে ঠিক সেইভাবে সেই জীবন থেকে আবার এমন মানে গাছের সেই বীজ বা সেই শস্যের যে শুকনা বীজ পড়েছিল, কিন্তু যখন বৃষ্টি আসলো তখন যেভাবে এটা লিকলিক করে মাটি ভেদ করে উপরে আসলো, গাছ হলো, মানুষও ঠিক সেইভাবে কবর থেকে একদিন বের হয়ে আসবে যখন আল্লাহ চাবেন। এরপর যে কথাটা বলছেন ওয়াল বালাদু তাইয়্যিবু ইয়াখরুজু নাবাতাহু বিইজনি রাব্বিহ, মানে ভালো জমি যেগুলি সেগুলি আল্লাহর নির্দেশে প্রচুর ফল ফলাদি প্রডিউস করে বিইজনি রাব্বিহ। ওয়াল্লাযিনা খাবুসা,
লা ইয়াখরুজু ইল্লা নিকাদা। আল্লাহ বলছেন আর নিকৃষ্ট ভূমি যেগুলি সেগুলি নিকৃষ্ট ধরনের ফল ছাড়া কিছুই প্রডিউস করে না। কাযালিকা নুসাররিফুল আয়াতি লিকাওমি ইয়াশকুরুন। এইভাবে আল্লাহ বলছেন যে আমি কৃতজ্ঞ, আল্লাহর প্রতি কৃতজ্ঞ মানব সমাজের জন্য বারবার এই কোরআনের নিদর্শন আমি পেশ করি যাতে তারা শিক্ষা গ্রহণ করে। আমরা এই বৃষ্টির উদাহরণ দিয়ে আসলে কথাটা বুঝতে পারি আল্লাহর এখানে যে ব্যবস্থাপনা, আল্লাহর যে ক্ষমতা, সেই কথাটা তুলে ধরার জন্য পরবর্তীতে যে ঘটনা ঘটবে সেটা আল্লাহ এখানে একটা এক্সাম্পল হিসেবে আমাদেরকে বুঝাচ্ছেন। আল্লাহ যখন তার নবীকে প্রেরণ করেন, আল্লাহর নবী যখন দুনিয়াতে আসে রিসালাত নিয়ে, তিনি অত্যন্ত বরকতময় এবং তিনি মানুষের মধ্যে ভালো এবং মন্দের, ভালো এবং মন্দ, উৎকৃষ্ট এবং নিকৃষ্টের মধ্যে যে পার্থক্য সেটা সেটা ইনি অঙ্কন করেন, তিনি এটা দেখাই দেন, শো করেন। যে পরিস্থিতিতে এই কথাগুলি বলা হচ্ছে, যে পরিস্থিতিতে মানুষের সামনে আল্লাহ রসুলের জীবন সেখানে সুস্পষ্ট, তিনি আসার পর যে পরিবর্তন সেখানে আসলো সেটা যেন মানুষ দেখে না। আল্লাহ এখানে বালুকণার সাথে তুলনা করছেন, যে বৃষ্টি কলার বাড়ি করার সাথে তুলনা করছেন। ওদের সে পানিতে যখন পানিটা পড়ে তখন যেটা ভালো জমি তার থেকে ভালো জিনিস প্রডিউস হয়, আর খারাপ জমি থেকে এই কাটা ওয়াটা বাজে আজে বাজে জিনিসপত্র, আগাছা যাকে বলে, সেই জিনিসগুলি সেখান থেকে তৈরি হয়। ঠিক রিসালাত বা আল্লাহর নবীরা যখন আসে তখন এরকম তাদের ভিতরে যারা বৃষ্টির পানি কিন্তু সব ভূমি একরকম গ্রহণ করে না, এমনও জমি আছে যার উপর দিয়ে পানি গড়ায় চলে যায়, পাথর তার ভিতরে কিছু ঢোকে না এবং সেই বৃষ্টিতে তার কোনো লাভ হয় না। ঠিক তেমনি ভাবে রিসালাতের বা আল্লাহর পক্ষ থেকে সেই দাওয়াত, এই দাওয়াতের বাণীও মানুষের কাছে এইভাবে আসে। কিছু মানুষ শোনে না, না শোনার ভান করে, কানের একদিকে যায় তার একদিকে বের হয়ে যায়। তো তারা আল্লাহর পক্ষ থেকে আসা এই শিক্ষা থেকে কোনো ফায়দা উঠাইতে পারে না, কোনো লাভ হয় না। আবার আমরা দেখি যে ফার্টাইল ল্যান্ড যেটা আছে, যেটা আসলে যার থেকে কিছু প্রডিউস আপনি আশা করতে পারেন, সে সফট জমি এই পানিটাকে পাওয়ার পর সেটাকে তার নিজের ভিতরে সংরক্ষিত করে রাখে এবং তার মাধ্যমে সে ভালো জিনিস প্রডিউস করে। আমরা আল্লাহ নবীর জিন্দেগি যদি দেখি, এবং সমস্ত নবীদের ব্যাপারে এরকমই ছিল, যে সমাজের একটা গোষ্ঠী আল্লাহর নবীরা যে দাওয়াত দিয়েছিলেন সেই দাওয়াতকে গ্রহণ করার পর তাদের জীবনের, তাদের লাইফ স্টাইল কমপ্লিটলি চেঞ্জ হয়ে যায়। এবং তার উদাহরণ হিসাবে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি আমরা দেখি। আবার ঠিক সেই সাথে ওই নিকৃষ্ট জমি, যেমন পানি পড়লে কোনো লাভ হয় না, আগাছা ছাড়া কিছুই জন্মায় না, সমাজের বুকে দুষ্কৃতিকারী লোকজন যারা আছে তারাও অ্যাক্টিভ হয়ে যায়। আগাছা যেমন ভালো ভালো ফসলের গাছকে ধ্বংস করে ফেলে, তারাও মানে আপনি এদের মানে আপনি যদি দেখেন এদের বারণটা বা ফলটা বা এদের বড় হওয়াটা ওদের চেয়ে আরো বেশি মানে পাওয়ারফুল। দেখা যায় যে ভালো জিনিসকে তারা ধ্বংস করে ফেলে, এরকম অবস্থা হয়, ভালো গাছ থাকে না। যদি তাদেরকে নার্চার করার জন্য কৃষক যদি অ্যাক্টিভ না হয়, তাইলে বছরের শেষে সে কিছু এই জমি থেকে গ্রহণ করতে পারবে না, এইটাই স্বাভাবিক। আল্লাহ সেই উদাহরণ আমাদেরকে দিচ্ছেন। নবী যখন আসেন, তার শিক্ষা যারা গ্রহণ করে, তাদের লাইফ স্টাইল, তাদের চরিত্র যেভাবে পরিবর্তন হয়, এটা একটা দেখার মতো জিনিস। সুস্থ মস্তিষ্কের ব্যক্তিরা তাকে দেখে শিক্ষা গ্রহণ করে। ঠিক নবী আসার পর দুষ্কৃতিকারী লোকেরাও অ্যাক্টিভ হয়ে যায়। সুস্থ সবল জিনিস তারা পছন্দ করে না,
কারণ তারা আসলে শয়তান দ্বারা পরিচালিত হয়। এই ব্যাপারে সমস্ত নবীদের জিন্দেগি আমাদের চোখের সামনে। আবারও আমি বলি, কোরআনকে বুঝতে হলে, এই কোরআনকে আপনার জীবনের সাথে, আমার জীবনের সাথে 2021 আজকে মে মাস, বুঝতে হলে এই মে মাসের আশেপাশে আমাদেরকে নিয়ে আসতে হবে। তাইলে আপনি নিজের চোখে দেখবেন যে কি ঘটছে। নবী আলাইহিসসালামের মানুষের কাছে সত্যকে প্রকাশ, দাওয়াতি কাজের যে সিস্টেম, নবী না আসার কারণে কিছু লোক সেই সিস্টেমকে গ্রহণ করেছে। প্রথমত আমরা দেখি তাদের জীবনের এক আমূল পরিবর্তন হয়। এক সময় আল্লাহকে ভুলে গিয়ে তারা যেভাবে লাইফস্টাইল তাদের ছিল, তার ভিতরে বিরাট বড় একটা পরিবর্তন আসে। পর্দা করতো না তো পর্দা করে, সেই চাকচিক্যময় জিনিসের প্রতি তাদের আকর্ষণ কমে যায়। হালাল কামাই তারা করে, পারলে কিছু পয়সা থাকলে মানুষকে সাহায্য সহযোগিতা করে, এবং প্রত্যেকটা কথা মানুষের কাছে এরকম ভাবে বলে যে আমাকে এই কথাগুলির জবাব আল্লাহর কাছে দিতে হবে, এবং মানুষ মানুষের জন্য, এবং তারা অন্যের সাহায্যার্থে এমনকি নিজের বহু বড় বড় ত্যাগ পর্যন্ত স্বীকার করে, সত্যের উপর অটল থাকে, মিথ্যার ধারে কাছে যায় না, দুশ্চিন্তাগ্রস্ত থাকে যে তার দ্বারা কারো কোনো ক্ষতি না হয়ে যায়। কারো সম্পদ বক্ষণ করা তার কাছে খুবই কঠিন, অসম্ভব, করতেই পারে না। অন্যদিকে আমাদের চোখের সামনে আমরা দেখি আরেকটা গ্রুপের উত্থান হয়। সেই গ্রুপ, সেই দল, আমি বলবো এই শয়তান দ্বারা পরিচালিত সেই দল, তারা তাদের কর্মের মাধ্যমে মানুষের জীবনকে ধ্বংস করে ফেলে, বিপর্যয় সৃষ্টি করে, লোভ লালসা তাদেরকে পাগল করে ফেলে। হালাল হারামের ধার ধারে না, খরচের কোনো সীমা নাই, গান বাজনা, অশ্লীলতা, নাচ গান, এই সমস্ত জিনিস ইম্পোর্ট করতে থাকে। আমরা দেখি এক সময় কোরআন হাদিসের আলোচনা করা আমাদের সমাজে যতটা সহজ ছিল, তার ধারে কাছে এখন নাই। আমরা কোরআন হাদিস যদি সেখানে আলোচনা করতে চাই, তাহলে এদের পালিত সেই সমস্ত, আমাদের ট্যাক্সের পয়সায় পালিত সেই সমস্ত পুলিশ বাহিনী তাদের উপর আক্রমণ করে, গোপন বৈঠক করে, আরো কত রকমের বই, জিহাদি বই পাওয়া যায়। আপনাদের মতো এরকম পর্দানশীল নারীদেরকে কিভাবে তারা অ্যারেস্ট করে নিয়ে যায় এবং কি নির্যাতন তারা করে। আর অন্যদিকে গান বাজনা এই সমস্ত জিনিসের কি প্রচার প্রসার, সুস্থভাবে যাতে সেই দায়িত্ব পালন করতে পারে তার সমস্ত ব্যবস্থাপনা। এরাই হইল এখানকার উদাহরণ, যেটা আল্লাহ দান করেছেন তার প্রমাণ। বালাদুত তাইয়ে বৃষ্টি যখন আসে, ভালো জিনিস প্রডিউস করে। আপনি ছাত্র সমাজকে দেখেন, দুইটা ছাত্র গ্রুপকে আপনি কনসিডার করেন। এক গ্রুপ নিজের মান ইজ্জত রক্ষা করার জন্য কতটা প্রচেষ্টায় লিপ্ত, এবং কোন রকমের অশ্লীলতা খারাপের দিকে তারা যায় না, এবং তারা কিভাবে বেড়ে উঠছে, তাদের চরিত্রটা কেমন। আর আরেক গ্রুপ অশ্লীলতা, মানুষকে হত্যা, এমনকি সেঞ্চুরি পালন করে, ধর্ষণের সেঞ্চুরি পালন করে। একটা সমাজ কতটা খারাপ হওয়ার পর, মানে সমাজ, এই সমাজে সেই জিনিসটা প্রকাশ করলো, সমাজটা কত খারাপ হওয়ার পর সেই কাজটা করতে পারলো। মানুষ পাপ তো গোপনে করে, যখন মানুষের ভিতরে পাপের অন্যায় হওয়াটার বোধ থাকে, যখন পাপের বোধটা নষ্ট হয়ে যায় যে এটা একটা অন্যায়, তখন সেই অন্যায়গুলি এমন ভাবে প্রকাশিত হয় যে তার কোনো কেয়ার নাই। যেই ব্যক্তি ফাংশন করলো, সেই ব্যক্তিকে তো শাস্তি তো দূরের কথা, বরং দেখলো যে একটু বেশি প্রকাশ করে ফেলছে, সেই জন্য সেফ হোমে তাকে বিদেশে পাঠিয়ে দেওয়া হইলো রক্ষা করার জন্য।
তার কত নিরাপদ। আমরা কোরআনকে বুঝতে হলে সেই জিনিসগুলি বুঝতে হবে। নবীরা যখন আসছেন এর পরবর্তীতে এরা পর থেকে কন্টিনিউয়াস আমরা বিভিন্ন নবীদের ইতিহাস আল্লাহ আমাদের কাছে তুলে ধরতেছেন। এটা হলো তার ব্যাকগ্রাউন্ড, যে নবীরা আসছেন এরকমই হয়েছে। এখনো দাওয়াতি কাজ করেন এবং করা আমাদের উপর ফরজ। আপনি দেখেন আপনার পরিবার পরিজনের লোকজনের ভিতরে আপনি দেখবেন, আপনার জীবনকে যদি আমূল পরিবর্তন আপনি করে ফেলেন, আপনার পরিবর্তন দেখবেন আপনার গ্রুপের, আপনার পরিবারের কিছু লোকজন সেটাকে সম্মান করবে, তারাও নিজেদেরকে সেইভাবে পরিবর্তন করার চেষ্টা করবে, হয়তোবা করে নিবে, আলহামদুলিল্লাহ। কিন্তু এদের ভিতরে আপনি আরেকটা গ্রুপ খুঁজে পাবেন যারা আপনার সমালোচনা, পর্যালোচনা, আপনার বিভিন্ন দোষ ত্রুটি খুঁজে খুঁজে সামনে নিয়ে আসবে। আমরা খারাপ হইলে সে কতটা ভালো, সেই কথা প্রকাশ করে মনে আত্মতৃপ্তি তাদের ভিতরে নিয়ে আসবে। এটা মানুষের নেচার। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলি আমাদের সামনে তুলে ধরেছেন যাতে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। আল্লাহ জমির সাথে তুলনা করেছেন, জমিতে সে পানি বর্ষণের সাথে তুলনা করেছেন, ঠিক তেমনি ভাবে আল্লাহর পক্ষ থেকে আসে কোরআনের বাণীকে আপনি ধরতে পারেন। এই কোরআনের বাণী শোনার কারণে আপনারা এখানে যারা এত কষ্ট করে সকালে একবার 6টার সময় প্রোগ্রাম শুনছেন, এখন আবার শুনতেছেন, কত কাজ রেখে দিয়েছেন আপনারা করবেন, কিন্তু নিজের অন্তরটাকে এখানে আপনি নিয়ে আসছেন যে আর একটু আল্লাহর কথাবার্তা শুনি, নিজে একটু নরম হই, নিজেকে কোরআন ভিত্তিক জীবন পরিচালনা করার জন্য, তৈরি করার জন্য অগ্রসর হই। আমাকে এই দুনিয়া ছেড়ে একদিন সে আখেরাতে যাইতেই হবে এবং সেখানকার প্রশ্নের সম্মুখীন হব, তাকে কি হব সেই প্রশ্নের জবাব সেখানে আমি দিব। আপনি যেমন একটা উজ্জ্বল ভূমি যার ভিতরে পানি পড়ার পর সেই পানিকে আপনি ধরে রাখেন, ঠিক তেমনি ভাবে কোরআনের এই কথাগুলি শুনে আপনি নিজেকে পরিবর্তন করেন, নিজের ভিতরে সেই শিক্ষাটাকে গ্রহণ করেন। এবং যেই জমি এরকম যে সে নিজেই শুধু ফায়দা করে না, বরং আরো যখন তার উপর পানি আসে সে পানিকে স্টোর করে সে অন্যকে সাপ্লাই দেয়, নদী নালা খাল বিল হিসাবে অন্যদের জন্য সেও কল্যাণকর হয়, এরকমও তো আছে। ঠিক তেমনি ভাবে আপনারাও অনেকে এই কথাবার্তা শুনবেন, সত্য সঠিক পথকে শিখবেন এবং সেই কথাগুলিকে অন্যের কাছে পৌঁছাবেন, যাতে আমার আপনার এই কথার মাধ্যমে অন্যরাও লাভবান হয়। এটার উদাহরণ তো আল্লাহ আসলে সুন্দর একটা আয়াতের মাধ্যমে আল্লাহ দিলেন। আমরা যদি এই কোরআনকে গভীরভাবে চিন্তা না করি তাহলে আমরা আর কোনো শিক্ষা আমরা গ্রহণ করতে পারবো না, বুঝতে পারবো না। কত সুন্দরভাবে আল্লাহ এখানে বলতেছেন যে মেঘমালার কথা বলছেন, যে কিভাবে সেই শুকনা জমির ভিতরে নিয়ে যায় এবং যখন সেই বৃষ্টি হয় তখন দুই রকম অ্যাকশন হয়। কিছু লোক, কিছু জমি সেই জিনিসকে গ্রহণ করে এবং সুস্বাদু ফলমূল তৈরি করে, আর কিছু এরকম ব্যারেন ল্যান্ড আছে, মানে খারাপ জমি আছে যার ভিতরে কোনো কল্যাণ নাই, সে বিভিন্ন রকমের কাঁটাযুক্ত গাছ তৈরি করে। আর কৃষক যাকে পরিচালনা করে তার যদি ক্ষমতা থাকে তাহলে একদিন কাঁচি নিয়ে সেগুলিকে তুলে বাইরে ফেলে দেয় তার ভালো লোকদেরকে, তার ভালো ফসলগুলিকে রক্ষা করার জন্য সে সেগুলিকে পরিচ্ছন্ন করে, যদি তার সেই সুযোগ থাকে। ঠিক তেমনি ভাবে আল্লাহ রসুল আসছেন, দাওয়াত দিয়েছেন মক্কার লোকদের কাছে। আপনি দেখেন শ্রেষ্ঠতম ব্যক্তিত্ব যারা ছিল তারা সেই দাওয়াতকে গ্রহণ করেছে এবং গ্রহণ করার পর সর্বকালের সর্বশ্রেষ্ঠ, যাদের তুলনা করার কোনো সুযোগ আর আমাদের নাই, সেরকম সোনার মানুষে পরিণত হয়েছে এবং তাদের প্রত্যেকটা কথা আজকে ১৫০০ বছর পরে আমাদের জন্য পাথেয়, আমরা তার থেকে শিক্ষা গ্রহণ করি। আর যারা তার বিরোধিতা করেছে, দেখা গেছে যে তারা আবু লাহাব, উতবা, সাইবা, উতাইবা, আবু জেহেল, তাদের পরিচয় আমি বলছি। তারা যে অত্যাচার নির্যাতন এই নেককার বান্দাদের উপর করার তারা করেছে, কিন্তু একটা পর্যায় পর্যন্ত, শেষ পর্যন্ত আল্লাহর সাহায্যে তারা তাদেরকে নিশ্চিহ্ন করে দিয়েছে, মুক্ত করেছে। যে বিপর্যয় তারা সৃষ্টি করেছিল সেটা থেকে তারা সেই জমিকে আবার যথাযথ করেছে, তারা পেরেছে। আমাদের সমাজেও ঠিক এই দায়িত্ব দিয়ে আল্লাহ আমাদেরকে প্রেরণ করেছেন। তাসলিহ, ইসলাহ। আমরা অনেকেই আমলে সালে শব্দের অর্থ বুঝি না।
সালেহ শব্দের অর্থ হলো রিপেয়ার করা, সংশোধন করা, ঠিকঠাক করা। আমলে সালেহ অর্থাৎ ওই কাজ, যেই কাজ খারাপ হয়ে যাওয়ার পর সেটাকে সংশোধন করা। ইসলিহ লাকুম আমালাকুম, ইসলিহ তাসলিহ। আমরা অনেকে শুধুমাত্র কতগুলি দোয়া দুরুদের মধ্যে আমলে সালেহকে সীমাবদ্ধ করেছি। নো, সেটা বাস্তব জীবনে যে বিপর্যয় এই সমাজের বুকে আছে, মানুষ যে আল্লাহ ছাড়া অন্যকে তার প্রভু মনে করে এবং সেই তাদের নির্দেশে বা তাদের তৈরি করা নতুন বিপর্যয়মূলক সেই আইন কানুনের মাধ্যমে মানুষের জীবনকে যে কঠিন অবস্থা সৃষ্টি করেছে, তার থেকে সংশোধন করার প্রচেষ্টা কিছু লোকজন তার দায়িত্ব পালন করে। আমরা নিজের সমাজের বুকে দেখি, যদিও তারা এতটাই দুর্বল যে শেষ পর্যন্ত তাদেরকে অনেক সময় ফাঁসিতে ঝুলতে হয়। এমন দুই ব্যক্তি যারা মন্ত্রী থাকার পর, ক্ষমতা থেকে যাওয়ার পর ডিক্লেয়ার দেয় যে যদি কোথাও 2 টাকার ঘাপলা পাওয়া যায় তাহলে জীবনের তরে আমরা রাজনীতি ছেড়ে দিব, তাদেরকে ফাঁসিতে ঝুলানো হয়। আর যারা হাজার হাজার কোটি টাকা মানুষের সম্পদ বক্ষণ করে, অবৈধ দখল করে, ব্যাংক খালি করে, বাংলাদেশ ব্যাংকের মতো ব্যাংকে লুট করে, বিদেশে তাদের সেকেন্ড হোম না থার্ড হোম, ফোর্থ হোম, সিক্সথ হোম, কত রকমের হোম তৈরি করে। যেহেতু এখানে মানে দুষ্টের লালন পালন আছে, তারা বিজয়ের বেশে আছে। কিছুদিন আগে আমরা দেখেছি যে এক দেশের কমান্ডার ইন চিফ, তার কত কুকর্ম, দৌরাত্ম্য, তার ভাইদের কত মানুষকে হত্যা করার নজির, এবং কত সম্পদ দেশ থেকে কিভাবে চাকরি দেওয়ার নামে তার ভাইয়ের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা করে এনে সেই হাঙ্গেরি বিভিন্ন দেশে তারা তাদের সম্পদ করেছে। তাদের তো কিছুই হয় নাই, এইটাই হলো প্রমাণ যে নিকৃষ্ট লোকজন নিকৃষ্ট লোকদেরকে লালন পালন করে। আর অবস্থার এরকম হয়, তাদের সংখ্যা যদি বেশি হয়, অধিকাংশ লোক যদি সেই চরিত্র হারায় ফেলে, তাহলে সেখানে ভালো লালন পালন সম্ভব না। আমি ব্যাকগ্রাউন্ড হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলি বলছেন। আল্লাহ বলছেন, জমিনের উদাহরণ দিয়ে বলছেন যে দেখো যে অল বালাদুত তাইয়্যিব ইয়াখরুজু নাবাতাহু বিইজনি রাব্বিহ, ভালো জমিন ভালো জিনিস প্রডিউস করে। ঠিক যে সমাজের মানুষ ভালো হবে, তারা ভালো সন্তান প্রডিউস করবে। আজকে আমাদের ভালো লোকরা, শিক্ষিত লোকেদের সন্তান কম, তারা গনে গনে নেয়। কিন্তু অশিক্ষিত লোকজন, যাদের কাছে কোনো কোরআন হাদিস শিক্ষা বলতে কোনো জিনিস নাই, তাদের সীমাহীন সন্তানের কারণে আলটিমেটলি দেখা যায় যে ভালো মানুষ মাইনরিটি হয়ে গেছে এবং খারাপ মানুষ, যারা সমাজের বুকে বস্তিতে ছিটে থাকে, লেখাপড়ার সুযোগ নাই, তাদের সংখ্যা এত বেড়ে গেছে, যার কারণে এখন যারা অল্প সংখ্যক লোক, তারা আর ওই সমাজে ফিট না, আনফিট। এই সমাজ থেকে তারা নিজেদেরকে গুছিয়ে নিয়ে অন্য জায়গায় তৈরি গেছে, সমাজকে এখন মানে শাসন করতেছে ওই সমস্ত বাজে লোকেরা। আজকাল যুবকের যে অবস্থার মানে যে অবস্থার সৃষ্টি হয়েছে, আমি যাদের উদাহরণ বললাম তাদের চরিত্র দেখলে আপনি বুঝতে পারবেন। আমার দেশি মানুষেরা, আমার থেকে খুব বেশি দূরের কথা না, খুব লো ফ্যামিলির মানুষ। তো তাই তো হবে, কারণ তাদের তো ঐতিহ্য নাই, তাদের তো ইতিহাস নাই। অথচ কোন এক দেশের কমান্ডার ইন চিফ হওয়ার জন্য তার 14 গোষ্ঠীকে যাচাই বাছাই করা হয়, কিন্তু সেখানে তার একটাই ছিল যে সে তার স্বার্থের কারণে সে তাকে নিয়েছে। আমি অনেকগুলি কথা বললাম, আপনারা ইঙ্গিত আকারে সেই কথাগুলি বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াল বালাদুত তাইয়্যিবু ইয়াখরুজু নাবাতাহু বিইজনি রাব্বিহি ওয়াল্লাযিনা খাবুসা লা ইয়াখরুজু ইল্লা নাকিদা কাযালিকা নুসাররিফুল আয়াতি লিকাওমি ইয়াশকুরুন। শেষের কথা যেটা, এইভাবেই আমি কৃতজ্ঞ জনগোষ্ঠীর জন্য বারবার আল্লাহ তার এই শিক্ষা গ্রহণ করে যাতে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। এর পরবর্তী আয়াত, নতুন চ্যাপ্টার শুরু হচ্ছে। তারপরও যেহেতু আমি ইনশাল্লাহ আগামী দিন সেই জিনিসটাকে একটু ডিটেইল আপনাদের সামনে আলোচনা করবো, তবে একটু বলবো যেখানে শুরুতে আমরা দেখি ইতিহাস, আমরা দেখি, তাহলে আমরা একটু বুঝবো যে
হযরত আদম আলাইহিস সালাম এর ঘটনা বললে আমরা শুনেছি জানি। এর পরবর্তী যিনি বড় নবী ছিলেন তিনি ছিলেন হযরত নূহ আলাইহিস সালাম। এই এর আলোচনা লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি উবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রি। এই আয়াত দিয়ে শুরু করেছেন যে আমি নূহকে তার সম্প্রদায়ের কাছে পাঠাই। সে বলে হে আমার সগোত্রীয় ভাইরা আল্লাহর ইবাদত করো। নূহ আলাইহিস সালামের ঘটনা দিয়ে এখানে পরপর অনেক নবীদের ঘটনা এখানে আল্লাহ বলছেন। কারণ নূহ আলাইহিস সালাম সর্বপ্রথম রাসূল যাকে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামের পরে দুনিয়ায় রাসূল হিসেবে পাঠিয়েছিলেন। তিনি তার পরিচয় যদি বংশগত দেয় তাহলে আপনাকে যাইতে হবে এইভাবে নূহ ইবনে লামুক ইবনে মুতাওয়াসলাহ ইবনে উখনুন। আর উখনুন এর নামই আসলে ইদ্রিস আলাইহিস সালাম। ইদ্রিস সম্পর্কে জেনে রাখবেন যে তিনি সেই ব্যক্তি যিনি লেখাপড়ার পদ্ধতি আবিষ্কার করেন। ইদ্রিস দর্স আমরা শুনি দর্স তাদরিস, তার থেকে ইদ্রিস। আল্লাহ যে নামটা দিয়েছেন নামের সাথে মিল আছে, ইদ্রিস তাদরিস। আলহামদুলিল্লাহ আমি আমার নাতির নাম রাখছি ইদ্রিস, আপনারা অনেকে হয়তো জানেন। তিনি প্রথম ব্যক্তি যিনি এই লেখাপড়ার উদ্ভাবন করেন এবং তিনি ইদ্রিস হচ্ছেন বুর্দ ইবনে মাহলিল ইবনে কানিন ইবনে ইয়ানিস ইবনে শীস ইবনে আদম আলাইহিস সালামের সন্তান। আমরা দেখি হযরত ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি তিনি যে তাফসীর লিখেছেন তাতে তিনি কথাগুলি সুস্পষ্ট করেছেন। কোন নবী তার কওমের কাছ থেকে পাওয়া এত কষ্ট সহ্য করেন নাই যত কষ্ট নূহ আলাইহিস সালাম সহ্য করেছেন। যদিও কোন কোন নবীকে হত্যা করা হয়েছে, কিন্তু নূহ আলাইহিস সালামের উপর এত অত্যাচার, বিশেষ করে তার নফসের উপর তিনি এত অত্যাচারিত হয়েছেন যে তিনি নূহ আলাইহিস সালাম বিলাপ করে কাঁদতেন। আমরা জানি যে হযরত আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালামের বয়স মানে অন্ততপক্ষে 1000 বছর পর্যন্ত ছিল, তার জন্ম পর্যন্ত, এবং তিনি নিজেই 1000 বছর জিন্দেগি পান। বলা হয় যে বিভিন্ন তাফসীরে যে এই যে মূর্তি পূজার এর সূচনা এবং কিভাবে হয়। তাদের মূর্তি পূজার সূচনা হয় প্রথমে তাদের ভিতরে, সব মানুষ তো আর একরকম না, কিছু সৎ নেককার বান্দা থাকে। যখন তারা মারা যায় তখন এই ব্যক্তিরা তাদের অনুসরণ করতে থাকে এবং শেষ পর্যন্ত তাদের কথা স্মরণ রাখার জন্য প্রথম দিকে তারা মসজিদ তৈরি করে তারপরও ইবাদত বন্দেগী করার জন্য সেই মসজিদ, সেখানে তারা তখন তাদের নিজেদের হাতের মাধ্যমে তারা আর্ট করে, তাদের ছবি তৈরি করে। আবার সেই ছবিকে একসময় আরেকটু মানে ভাস্কর্যের নামে সেটাকে মূর্তি তৈরি করে এবং সেই মূর্তি পরবর্তীতে দেখা যায় তাদের দেবতা সাজে। আমরা দেখলাম আত্মানাতু ওয়াজ সুয়া ইয়াগুস এই সমস্ত দেবতাদের কথা বিভিন্ন তাফসীরে আসে। যখন নূহ আলাইহিস সালামের পূর্বে এই কন্টিনিউ চলে তখন আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে প্রেরণ করলেন এবং আল্লাহর সাথে শরীক না করে ইবাদত করার জন্য তিনি মানুষকে বললেন। তিনি বললেন হে আমার কওম, একমাত্র আল্লাহর দাসত্ব করো, ইবাদত করো। তিনি ছাড়া তোমাদের কোনো মাবুদ নাই যার ইবাদত করা যাইতে পারে। এবং তিনি বললেন তোমরা এখন যে জিনিস করছো তোমাদের জন্য কঠিন শাস্তির আমি আশঙ্কা করি, অর্থাৎ আমি ভয় করি যে কিয়ামতের দিন যখন তুমি মুশরিক অবস্থায় আল্লাহর সাথে সাক্ষাৎ করবে তখন তোমার কঠিন অবস্থার সৃষ্টি হবে। এবং তিনি যখন এই কথা বললেন তখন তার কওমের মধ্যে যারা প্রধান নেতৃত্বে ছিল তারা বলল যে আমি প্রকাশ্যে দেখতেছি তুমি একজন বিপর্যয় সৃষ্টিকারী। যেই সিস্টেমে আমাদের পিতামাতারা চলে গেল থাকলো তাদের থেকে তুমি রাস্তা আলাদা করে ফেলছো, তুমি একজন ভ্রষ্ট। তুমি এদেরকে ইবাদত করতে বলছো অথচ আমাদের বাপদাদারকে আপনার চেয়ে কম বুঝছিল, তোমার চেয়ে কম বুঝছিল। তারাই তো আমাদের পূর্বপুরুষরাই তো এই কাজ শুরু করেছে এবং তারা হযরত নূহকে প্রত্যাখ্যান করে। এবং আপনি দেখেন এখনো যদি কেউ
সে আল্লাহর দিকে ডাকে, এর চেয়ে পরিবর্তন থাকে না। আমরা দেখি ওয়াইজা রাআহু কালু ইন্না হাউলাই লাদাল্লুন, যারা সত্য সঠিক কোরআনের দিকে ডাকছে, আমাদের এই সমাজের বহু মানুষ বলে এরা বিভ্রান্ত, এরা অর্থোডক্স, এরা আরো অর্থোডক্স তো বলে না, এরা জঙ্গি, কত রকমের কথাবার্তা তারা বলে। এরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে। ধর্মের জায়গায় ধর্ম থাকুক, সবকিছুতে ধর্ম নিয়ে আসে। অবশ্যই সবকিছু ধর্ম নিয়ে আসতে হবে। যারা এই প্রশ্নটা করে যে এই লোকেরা সবকিছুকে ধর্ম নিয়ে আসে, দেখবেন আপনি বিরাট বড় সংখ্যক এরা সব অধার্মিক লোক, ওরা সব মুশরিক এবং এরা সব শয়তানের দলের লোক। তারা এই কথা বলে সবকিছু আমাকে সবকিছুতে ধর্মই আনতে হবে, ধর্মই সঠিক। বিয়ে শাদী সংসার ধর্ম, ছেলে মেয়ে বাপ মা ভাই বোন সংসার সবকিছুর ভিতরে আমার ধর্মই থাকবে। আপনার আত্মীয় স্বজনের ভিতরে দেখবেন যখন আপনি কোরআন হাদিসের কথা বলবেন, আপনাকে ঠিক নূহ আলাইহিস সালামের সময় তার লোকেরা যেই অপবাদ দিয়েছে সেই অপবাদ আপনিও পাবেন। বাড়াবাড়ি করে ধর্ম নিয়ে, সবকিছুতে ধর্ম নিয়ে আইসো না, সব অনুষ্ঠানে তুমি এই নামাজ রোজার কথা বলবা না, সব জায়গায় তুমি এই সমস্ত কথা আলোচনা করবে না, এই কথা আপনি শুনবেন যদি আপনি সেই দায়িত্ব পালন করেন। এই জন্য আমি বলি কোরআনকে নিয়ে আসেন বর্তমান সময়ে, কারণ আমার জন্য এই কোরআন, আমাকে শিক্ষা গ্রহণ করতে হবে, আমার পথ নির্দেশে কোরআন দিবে। আর না হয় এটা এতদিন পড়ার আমাদের কোনো দরকার ছিল না। বাস্তবতা বুঝতে হবে। যারাই সেই কোরআনকে টেবিলে বসে ১,৫০০ বছরের সেই ঘটনাবলী আলোচনা করে বর্তমানের সাথে না মিশায়, তারা হেদায়েত পাবে না, সংশোধন হবে না। তারা যতই মনের ভিতরে প্রশান্তি করুক, আমি অনেক কিছু শিখছি, অনেক কিছু জানছি, তা না, পারবে না তারা। আপনি আমলের সালে সংশোধন করবেন এই সমাজকে, আপনি সমাজকে সংশোধন করবেন, এটা আপনার দায়িত্ব। আপনি পারবেন কিনা সেটা আপনার ইচ্ছা, সেটা আপনার হাতে না, হাতে আল্লাহর হাতে। মানুষের জন্য তাই যার জন্য সে চেষ্টা করে, আর প্রত্যেকে সেই চেষ্টা তদবির আল্লাহ দেখবেন। এজন্যই সম্মানিত বোনেরা, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করি, এখান থেকে শুরু হবে এই সূরার ঐতিহাসিক আলোচনা, বিশেষ করে বিভিন্ন নবীদের সাথে তার লোকেরা কি ব্যবহার করেছেন সেই কথাগুলি আল্লাহ তুলে ধরেছেন। ইনশাআল্লাহ আমি নেক্সট উইক সেখান থেকে আমি শুরু করব আয়াত নাম্বার 59 থেকে। সেখান থেকে আমরা দেখব যে যেই নবীরা পার হয়ে গেছেন, যাদের কথা বলা হচ্ছে, তাদের সাথে আমাদের কতটা মিল। আল্লাহ সেই দিন পর্যন্ত আমাদেরকে তৌফিক দান করেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জীবনেরা যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি জি বোনেরা, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে ইনশাআল্লাহ আপনারা প্রশ্ন করতে পারেন।